আমার ভাইরা, আল্লাহ তাআলা আশুরার দিনে অনেকগুলো ঘটনা ঘটিয়েছিলেন। আমরা তো মনে করি কারবালার কারণে আশুরার মর্যাদা বেড়েছে। আমার বন্ধুগণ, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা সর্বশেষ ঘটনা ঘটিয়েছিলেন, সেটা হলো কারবালা। আমার ভাইরা, তার আগেও অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা আশুরার দিনে ঘটিয়েছিলেন। তার ভিতরে ঐতিহাসিক 10টা ঘটনা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই। সেটা হলো আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাধারে কয়েক বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত শোনার পরে কিছু মানুষ তারা ঈমান এনেছিলেন এবং অধিকাংশ মানুষ তারা ঈমান আনে নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমি তো দিনের পর দিন রাতের পর রাত দাওয়াত দিচ্ছি, তারা কেন ঈমান আনে না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, নূহ, তোমার দাওয়াত তুমি দাও, তারা যদি তোমার দাওয়াতে না আসে তোমার কোনো আসে যায় না। ওগো নূহ, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার জাতিকে ধ্বংস করব। আমার ভাইরা, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, নূহ, তুমি সুন্দর বড় একটি কিস্তি তৈরি করো, অর্থাৎ নৌকা তৈরি করো। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটি নৌকা তৈরি করলেন। আল্লাহ তাআলা বললেন যে জোড়ায় জোড়ায় তুমি তোমার সেই কিস্তির ভিতরে তোমার লোকজন উঠায় নাও। আমার ভাইরা, তাই করা হলো। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব শুরু হলো। গজব শুরু হয়ে একাধারে 40 দিন পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি পড়ে, জমিন থেকে পানি পড়ে। আমার বন্ধুগণ, এভাবে করে 40 দিন পর্যন্ত যখন তিনি প্লাবন দিয়ে সমস্ত ঘরবাড়ি সব মানুষগুলো ঘরবাড়ি যখন সবগুলো লণ্ডভণ্ড হয়ে গেল, আমার ভাইরা, 40 দিন পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ে যেদিন থেকে ছিলেন ওই দিন ছিলেন 10ই মুহররম, আশুরার দিন। আমার ভাইরা, শুধু তাই নয়, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলেছিলেন। এই 40 দিন পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে তিনি ফেলেছিলেন। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আমার ভাইরা, 40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা যেদিন তাকে পরিত্রাণ দিয়েছিলেন সেদিন ছিলেন 10ই মুহররম, আশুরার দিন। আমার ভাইরা, শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই মিলিত হয়েছিলেন দীর্ঘ কয়েক বছর পরে। যেদিন মিলিত হয়েছিলেন সেদিন ছিল আশুরার দিন, 10ই মুহররম। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। এই পয়গম্বরকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা যেদিন তাকে বাচ্চায় দিয়েছিলেন ওই দিনেও ছিল 10ই মুহররম, আশুরার দিন। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 10 বছর তিনি রোগের ভিতরে, তিনি শোকের ভিতরে লিপ্ত করেছিলেন। শয়তান ডাক দিয়ে বলেছিলেন যে আল্লাহ, আইয়ুবের সন্তান বেশি, আইয়ুবের সম্পদ বেশি, সুতরাং আইয়ুব নবীর সন্তান এবং আইয়ুব নবীর সম্পদ তুমি যদি নষ্ট করে দাও তাহলে তোমাকে আইয়ুব নবী ভুলে যাবে। আমার ভাইরা, এই কথা শোনার পরে আল্লাহ তাআলা তার সন্তানগুলোকে মেরে ফেললেন। এরপরে সম্পদগুলো ধ্বংস হয়ে গেল। 1 বছর 2 বছর নয়, 10টি বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগের ভিতরে ফেললেন। এরপরে 10টি বছর পরে যেদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, আবার সেই সম্পদগুলো ফিরে পেয়েছিলেন, ওই দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন যেদিন তারা করেছিল, নীল নদের সামনে গিয়ে ফিরাউন ডাক দিয়ে বলেছিল মূসাকে ধরো, তার কওমকে ধরো। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বলেছিলেন যে আমার আল্লাহ আছে। আল্লাহ তাআলা বললেন যে ও মূসা,
তোমার হাতের লাঠি দিয়ে সাগরের উপরে তুমি বাড়ি দাও। আমার বন্ধুগণ, বাড়ি দেওয়া হলো, কয়েকটি রাস্তা হয়ে গেল, 12টা গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেল। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পার হয়ে গেলেন। যেদিন তিনি ওই নীল নদ পার হয়ে গিয়েছিলেন সেদিনও ছিল 10ই মুহররম, আশুরার দিন। আমার ভাইয়েরা, একজন পয়গম্বরকে মাছে গেলে ফেলেছিল। ওই পয়গম্বরটার নাম হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে যেদিন রক্ষা করেছিলেন সেদিনে ছিল 10ই মুহররম, আশুরার দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছিলেন ওই দিনে ছিল 10ই মুহররম, আশুরার দিন। আমার ভাইরা, এবং প্রতিটা নবী রাসূল পয়গম্বরদের বিজয়ের দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, শুধুমাত্র কারবালার কারণে আশুরার মর্যাদা নয় আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে একটি ঐতিহাসিক দিন। জোরে বলুন সুবহানাল্লাহ।